রাখ রে, একটু নীরব থাক, কয়ে লই। গান গাইলাম এইটাও বিপদ। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইত পাগলিরে পাইলে, এইটাও বিপদ। মণি সরকার হয়তো শুনতে ভুল করছে, আসলে কিন্তু আমি পাগলির জীবন ধন্য হয়তো পাগলারে পাইলে এই গানটার মধ্যে কিন্তু আমি একবারও কিন্তু পাগলির জীবন কইছি না। রেকর্ড আছে, এটা রেকর্ড আছে। আমি পুরা গানটার মধ্যেই বলছি যে পাগলার জীবন ধন্য হইতো পাগলিরে পাইলে। হ্যাঁ, পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে, এইটাও কই, তবে এটা ক্ষেত্র বিশেষ আছে, জায়গা বিশেষ আছে। এখন তার কথা হইল রাহ বাজায় না, মামলাটা শেষ করে। এখন তার কথা হইল যে পাগলাও পাগলিরে দেখে পাগল হইছে। কারণ কে পাগল আর কে পাগলি। এখন আমি কিন্তু এক কেড়ে যাই আমগা সৃষ্টি জগতে কিন্তু যাবো গা, কারণ পাগল হইল এই সলিমতি আর পাগলি হইল বিউটি আক্তার, এইটা আমি কইতাম না। আচ্ছা, আমি একটা গানের কলি কই, এই গানটার মধ্যে তুমি একটু খুঁজে দেওয়া আছে, পাও কিনা? গানটা শূন্য না, বাজাইও না, গানের কলিটা কইতাছে। নবীর প্রেমে মজনু কাদের গনি তোমরা জানোনি, নবীর প্রেমে মজনু কাদের গনি, যে রূপ করিয়া নিশা হয়ে গেল হারা দিশা, নিজ নূরে নিজেই পেরেশানি তোমরা জানোনি, নবীর প্রেমে মজনু কাদের গনি। কথাটা খেয়াল করে শুনবেন। 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন নগরে ছিলেন শনি, সাজিয়া ময়ূরী ভেসে সাজরাতুল একিনে বসে বানাইলেন আদমের রুহানি, তোমরা জানোনি, নবীর প্রেমে মজনু কাদের গনি। বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল করলা কুরেশে কুল, কুশবুতে উন্মাদ হইল প্রাণী, যেই রূপ চৈতন্য স্বরূপ, যার নয়নে লাগে যার রূপ, তারে না পাইলে পেরেশানি তোমরা জানোনি, নবীর প্রেমে মজনু কাদের গনি। কিছু বুঝছো? আল্লাহ যখন 3,90,000 বছর যখন ধ্যানে ছিল, এই ধ্যানে মগ্ন থাকার পরে দেয় এই যে লাইটিং দিয়ে এত সুন্দর ভাবে দেখা যায়, এইরকম একটা বাউল, একটা নুরানি একটি বাউল, মানে উপরে ওইটা এরপরে ঝুলিয়া ছিল, আর এই জায়গাটা আলোকিত হয়ে গেছিল। তখনই এই আল্লাহ চিন্তা করে বলছিল যে কুন মুহাম্মাদান, তুম হয়ে যাও। আল্লাহর জাতি নূর থেকে হয়েছে কি মুহাম্মদি নূর। এই মুহাম্মদি নূর থেকে মুহাম্মদের আবির্ভাব। এই মুহাম্মদের আবির্ভাব কিন্তু সৃষ্টি জগতেই। তখন এই মুহাম্মদের আবির্ভাব যখন হইলেন, আবির্ভাবটা হওয়ার সঙ্গে সঙ্গেই মুহাম্মদি নূরে বলছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিজে আল্লাহ বলছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এটা একিন দরত্বের গাছের মাধ্যমে ময়ূরী রূপে জোলায়েত হয়েছিল। এর হেন মেয়ার গেলাম না, বেজাল আছে, অনেক বিষয় আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আদি আছে। তো এত কিছু বইলা লাভ নাই। পাগলিটার কথা জিগাইছো, পাগলিটার কথা জিগাইছো, কইয়া দিলাম পাগলাটা হইল নিজে আল্লাহ, আর পাগলি হইল আল্লাহর রাসূল, যাকে বলা হয় আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর। প্রশ্ন করলেন, জবাবটা আগেই দিয়া দিই নাকি? কারণ ঋণ মাতাতলে পূরণটা বিরাট সমস্যা। তো বললেন
যে ভারতবর্ষে ছবি ছিল খাজা বাবা আসার আরো অনেক আগেই। এই ছবিগুলি কই পাইল রাও রে বাজাইও না রমজান, ওই ছবিগুলি কই পাইল? খাজা বাবা তো আসেই নাই, কিন্তু এই ছবিগুলি আগে থেকেই পাইলছে। এটা কই পাইল? এটা আমি যে একটা গান গাইছিলাম, গানটা বোধহয় খেয়াল করছো না তুমি? একটা গান গাইছিলাম, আপনারা মনে আছে? হায় খাজা তুই সাহা মঈনুদ্দিন হাসাইনি তোমারই নামের গুণে ভারতবর্ষের রৌশনী, গানটা গাইছিলাম, মনে আছে আপনাদের? এই গানটার মধ্যে আছে পৃথ্বীরাজকে বলেছিল পণ্ডিত গণে গনিয়া ভারতবর্ষে আসবে চলে মুসলমান এক আউলিয়া। এই পণ্ডিত গণরায় এটা গণনা করিয়া বাইর করছেন। এটা ছবি একটা চিহ্ন দেখা গেছিল, মানে খাজা বাবার যে ছবিটা এটা আগে থেকেই তারা জায়গায় জায়গায় দেখতে পারছিল যারা পণ্ডিত ছিল। তখন পৃথ্বীরাজকে বলছিল যে এটা আরো 1000 বছর আগেই বলছিল যে এই আজমির নগরে খাজা হযরত আতে রাসূল কুল্লে খাজাগান খাজাগান সুম্মে আজমিরি আতে রাসূল খাজা বাবা আসবে, এটা তোমরা শুনে রাখো। আর এখন তো এটা আজমির নগর, আগে কিন্তু কোন আজমির নগর ছিল না, আগে এটার নাম ছিল ইন্দ্রপুর। আগে এটার নাম ছিল ইন্দ্রকূট। এরপরে যখন খাজা বাবার যখন দর্শন পাইলেন, এই খাজা বাবা যখন আগমন হইলেন, তখন যায় এটার নাম হইল আজমির নগর। শেষ করলাম। আমি তোমার পাগল, তুমি আমার সহায় সুন্দর, তোমার প্রেমে দুর্বল। তুমি আমি তোমার পাগল, তুমি আমার সত্যাদার ভর, তুমি সহায় সম্বল। দয়া করে দিও খাজা তোমার চরণ খাজা, দয়া করে দিও খাজা তোমার চরণ আতায় রাসূল গো খাজা, আতায় রাসূল, আতায় রাসূল গো খাজা দি আতায় রাসূল। খাজা বাবা গিয়েছিলেন রোহানি সুরতে, মেরাজে গেছিলেন জগাতে, খাজা বাবা গিয়েছিলেন রোহানি সুরতে, করেছিলেন তোমার মদিনার বুলবুল খাজা।
নবী মেরাজে গেছিলেন যে রাতে, খাজা বাবা গিয়েছিলেন রোহানি সুরতে। দয়াল নবী মেরাজে গেছিলেন যে রাতে, খাজা বাবা গিয়েছিলেন রোহানি সুরতে। সালামে সালামে দুয়া করলেন মোহাম্মদ রাসূল খাজা। সালামে দুয়া করলেন মোহাম্মদ রাসূল, আতায়ে রাসূল খাজা, আতায়ে রাসূল। জোরাতে নবী মেরাজ গেলেন চলে, খাজা বাবা ধরলেন গিয়া সেই বোরাকের গলে। জোরাতে নবী মেরাজ গেলেন চলে, খাজা বাবা ধরলেন গিয়া সেই বোরাকের গলে। সালামে দোয়া করলেন মোহাম্মদ রাসূল খাজা। সালামে পালার গান শেষ করলাম। আমি যা প্রশ্ন করেছিলাম অত্যন্ত চমৎকার করে জবাব দিলেন, জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন করলেন, প্রশ্ন শেষ করলাম। এখন আবার নতুন করে তার কাছে আরেকটি প্রশ্ন আমি করব। যেহেতু জন্ম থেকে শুরু করা হয়েছে, আস্তে যেহেতু জন্ম থেকে শুরু করা হয়েছে, এখন তো জন্মের মধ্যে আলাপ করলে কোনো লাভ নাই। এখন থেকে আরেকটু আগায়া আমি একটু জানতে চাই তোমার কাছে, হযরত বরবী আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন, ওনার যখন 5 থেকে 7 বছর বয়স, তখনই ওনাকে মাদ্রাসায় ভর্তি করা হলো। তার আব্বা আম্মা মাদ্রাসায় ভর্তি করলেন নিয়া। তখন এই মাদ্রাসায় যখন ভর্তি করলেন, ভর্তি করার সঙ্গে সঙ্গে যখন পরের দিন যখন সকালে মাদ্রাসায় চলে যান, এই চলে যাওয়ার সময় জায়গায় দেখে যে মাদ্রাসার শিক্ষক এখনো আসে নাই। তখন এই শিক্ষক যখন আসে নাই, তখন এই মাদ্রাসায় বারিন্দায় শুয়ে আর ঘুমায় পড়ছে। এই ঘুমায় পড়লে এই নিদ্রা অবস্থায় একজন ব্যক্তি যায়া বড় পীরের মুখের মধ্যে তুতু মারিয়া তুই গেছেন। এই তুতু মারার সঙ্গে সঙ্গে বড় পীরের একটি বিয়াদি ছিল, এই বিয়াদিটা ভালো হয়ে গেছে। আমি একটু জানতে চাই এই তুতুটা কে দিছিল? এর মধ্যে তুতু মারার সঙ্গে সঙ্গে বড় পীরের একটি বিয়াদি ছিল, বিয়াদিটা ভালো হয়ে গেছে। এমন কি বিয়াদি ছিল? এর মধ্যে তুতুটা কে দিছিল? আজকে যতটি প্রশ্ন করবাম, পালা যতক্ষণই চলে, সবটি আনকমন প্রশ্ন করবো। বিভিন্ন শিল্পীরা তো খাজা বড় পীর জীবনী ফালা গাইলে তো করেই। তো আজকে কিছু মনেও, আমিও কিছু আনকমন আগে থাকি জিগাইতেছি, মনেও মানে জিগাইছে, আমিও আনকমন জিগাই। মানে যেটি মনে করেন যে 100-র মধ্যে অন্তত 99% মানুষ এখনো শুনছে না। আব্দুল ভাই, রাসেল ভাই না, রাখ 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 গান একটা মনে হয়েছে গাইবে। ওরে কত মানুষ মইরা গেছে, তুই বাঁচতি না। আব্দুল ভাই, রাসেল ভাই, আজরাইল পিছনে মানুষ রে,
দেশতে নাই রে বিচার শীর্ষ উন্নয়ন হয় রে শীর্ষ উন্নয়ন আব্দুল ভাই রাসেল ভাই সাইফুল শাহ হুমায়ুন সোহানে ভাই আজমেদ ভাই ওরে তারাবালি ভাই চেয়ারম্যান মেম্বার দর্শকতা সেই দেশতে নাই রে বিচার শীর্ষ উন্নয়ন হয় রে শীর্ষ উন্নয়ন মানে লোকের মন থাকে না খারাপ হয় বিচার মানে লোকের মন থাকে না খারাপ হয় বিচার সাইফুল ভাই রে সত্তর দয়া করে রাখা মাটির মানুষ রে সত্তর দয়া করে রাখা কোথায় যাবেন নাই যাহার সাইফুল ভাই সীতারাম যাত্রার কোথায় যাবেন নাই যাহার এরা সীতারার যাত্রার সারা যাত্রায় ওরা শয়তানের সর্দার সারা যাত্রায় ওরা শয়তানের সর্দার মাটির মানুষ রে সত্তর দয়া করে রাখা মাটির মানুষ রে সত্তর দয়া করে রাখা কত মানুষ কইরা গেছে তুই বাঁচবি না আজরাইল পিছনে গেলে ভাবলি না একবার আবেদ শাহ আবেদ আলী শাহ রবিউল্লাহ শাহ ওরে সাইফুল শাহ আব্দুল ভাই আইদুল ভাই আজমত ভাই সাইফুল শাহ মোহন ভাই রাসেল ভাই মাটির মানুষ রে সত্তর দয়া করে রাখা মাটির মানুষ রে দয়া করে রাখা